कोई इंसान के सामने नहीं झुक। ला इलाहा इल्लल्लाह इंसान की गुलामी से हमें आजाद करता। এবার দেশ জুড়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত শনিবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছেন ইমরান খান। সংবাদ মাধ্যম দ্য ডনের এক খবরে বলা হয়েছে, কারাগারে থাকায় সামাজিক মাধ্যমে ইমরান খানের সরাসরি প্রবেশের অধিকার নেই। তবে এক্সে তার আইনজীবী একটি কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, আমি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠিয়েছি। নিজেদের অধিকারের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে। এদিকে ইমরান খান বলেছেন, আদালতের এই রায় শুনে তিনি অবাক হননি, বরং তার আইনি দলকে রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন। ন্যায় বিচার পাওয়ার সব দুয়ারই যখন বন্ধ, তখন প্রতিবাদের রাজপথই দলের একমাত্র ভরসা। তাই তিনি কর্মী সমর্থকদের রাজপথের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারানোর প্রায় 1.5 বছর পর 2023 সালের আগস্টে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। প্রথমে তাকে পাঞ্জাবের আটক কারাগারে রাখা হয়েছিল, পরে সেপ্টেম্বরে আদিয়ালা কারাগারে পাঠানো হয়। এর আগেও তোষাখানা সংক্রান্ত একটি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 10 বছর কারাবাসের সাজা দিয়েছিল নিম্ন আদালত। তবে পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা মওকুফ ঘোষণা করেছিলেন। তারেক আজিজ, এটিএন বাংলা।